Hello, I'm Zareen. I'm an architect. I was born in Dhaka and I did my graduation from Bangladesh University of Engineering and Technology. Recently, আমার final year thesis titled Waste in the City Agglomerating Local Economy of Matwell Landfill কে গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ডস এর পক্ষ থেকে গ্লোবাল উইনার 2022 হিসেবে ঘোষণা করা হয় ইন দ্য ক্যাটাগরি আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন। এই প্ল্যাটফর্মটা সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি না। গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ডস বিশ্বের সবচেয়ে প্রেস্টিজিয়াস একাডেমিক অ্যাওয়ার্ডসগুলোর মধ্যে অন্যতম। এই অ্যাওয়ার্ডসটি আমার 25টি ক্যাটাগরিতে সবচেয়ে ভালো থিসিসগুলোকে পুরস্কৃত করে। বিজয়ীরা হচ্ছে হাইলি কমেন্ডেড এন্ট্রি রিজিওনাল উইনার্স এবং 25টি ক্যাটাগরিতে 25 জন গ্লোবাল উইনার্স। অনেকগুলো আন্তর্জাতিক প্ল্যাটফর্মের প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেক বড় অঙ্কের রেজিস্ট্রেশন ফিস লাগে, বাট আই উড লাইক টু অ্যাড গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট প্ল্যাটফর্ম ইজ কমপ্লিটলি ফ্রি অ্যান্ড অ্যাক্সেসেবল টু এভরিওয়ান। যারা সাবমিট করতে চান তারা ওয়েবসাইট থেকে বিস্তারিত ডিটেলস জানতে পারবেন এবং আর্কিটেকচারের ক্ষেত্রে আমরা 10টি স্লাইড কিংবা ইমেজ এবং 300 থেকে 1500 ওয়ার্ডের একটি রাইট আপের মাধ্যমে গুছিয়ে সাবমিট করব। আমার প্রজেক্টটি নিয়ে যদি বলি, প্রথমে ল্যান্ডফিল নিয়ে কাজ করা হয় ইন 2019, যখন আমরা বুয়েট থেকে 5 জনের একটি দল তাইওয়ানে যাই ফর ডিজাইনিং রেসিলিয়েন্স ইন এশিয়া নামক একটি প্রতিযোগিতায় অংশ নিতে। সেখানে আমরা চেন্নাইয়ের ল্যান্ডফিল নিয়ে কাজ করি এবং ল্যান্ডফিলের যে বিস্তৃত ইম্প্যাক্ট সেটা আমাকে অনেক এর উপর ইন্টারেস্ট গ্রো করতে উদ্বুদ্ধ করে। And after that, I started studying about the landfills in Dhaka and I did my various site visits, যেখান থেকে আমি জানতে পারি যে there is a unique characteristics in the landfills of Dhaka. তারপর আমি আমার লেভেল 5 টার্ম 1-এ একটি সেমিনার করি, যেখানে এখানে মাতোয়াইল এবং আমিনবাজার দুটো ল্যান্ডফিল নিয়েই আমি পড়াশোনা করে একটি রিসার্চ আর্টিকেল প্রেজেন্ট করি আমার টিচারদেরকে, যেখান থেকে আমি পজিটিভ ফিডব্যাক পাই। দেন ইন মাই ফাইনাল ইয়ার্স আমি ফাইনালি মাতোয়াইল নিয়ে আমার ফাইনাল প্রজেক্টটি শুরু করি। এর রিসার্চ হিসেবে আমি 3টা ফেজে রিসার্চটা করি। একটা হচ্ছে মাতোয়াইলের ব্যাকগ্রাউন্ড স্টাডি, তারপর মাতোয়াইলের প্রেজেন্ট ওয়েস্টের ডেটা সেট, অ্যান্ড তারপর এটাকে আমি কিভাবে রিসাইকেল ইন্ডাস্ট্রির সাথে মার্চ করব এবং এর রিক্লেম ল্যান্ডে আমি কি ইউজেজ দিব। মাতোয়াইলের ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি বলি, মাতোয়াইল এই ল্যান্ডফিলটা হওয়ার আগে একটি 2 লক্ষ মানুষের ছোট একটি কমিউনিটি ছিল, যেখানে তারা 1200 হেক্টরের বেশি ধানি লো ল্যান্ডে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করত। অ্যান্ড এই ল্যান্ডফিলটা হওয়ার পর তা এই জমিগুলোকে দূষিত করে, এই ওয়াটার বডিগুলোকে পলিউটেড করে এবং আস্তে আস্তে মানুষ মাতোয়াইল ছেড়ে চলে যেতে থাকে। নাও দেয়ার আর 30 to 40 ডিফারেন্ট ক্লাস্টার্স অফ রিসাইকেল মিলস, যেটা আমার মাতোয়াইলের চারপাশে তার ওয়েস্টকে ঘিরেই একটা ইকোনমি তৈরি করেছে। এই ইউনিক ক্যারেক্টারটাই আমাকে ইনফ্লুয়েন্স করে যে আমি আমার প্রজেক্টটার সাথে এই ফর্মাল ইনফর্মালের একটা সিম্বায়োসিস তৈরি করব। সেখান থেকে আমার প্রজেক্টটার যে ওয়েস্ট ট্রিটমেন্ট সেটার ইটারেশন করি আমি এভাবে যে ল্যান্ডফিল মাইনিং করে আমি হচ্ছে আমার প্রথমে যে ওয়েস্টটা আছে সেটার ইকোনমিক ভ্যালু তুলে আনবো, সেটার যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট সেটা দূর করব এবং ফাইনালি ল্যান্ড রিক্লেম করে সেখানে একটা নতুন ইউসেজ দেব। আমার আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে আমার প্ল্যানটাকে আমি এমনভাবে ডিজাইন করি যাতে এটা একটা ফুললি অটোমেটেড স্ক্রিনিং প্রসেসের মাধ্যমে আমার যে ওয়েস্ট আছে সেটার বিভিন্ন যে উপাদান সেগুলোকে সর্ট করবে। আমার যে আনইউজেবল ম্যাটেরিয়াল সেখানে হচ্ছে আমার সেটাকে জ্বালানি হিসেবে প্রসেস করবে এবং ফাইনালি যে অর্গানিক পার্ট সেটাকে কম্পোস্ট করে সারে পরিণত করবে। এই পুরো জিনিসটাকে সাস্টেন করার জন্য আমি একটা রিসাইকেল হাব ইন্টিগ্রেট করি, যেখানে আমার যে রিসাইকেলের ইকোনমিক ভ্যালু সেটা উঠে আসবে এবং ফাইনালি আমার যে রিক্লেম ল্যান্ড সেখানে আমি সয়েললেস ফার্মিং এবং আধুনিক ফার্মিংয়ের মাধ্যমে আমার আগের যে এগ্রিকালচারাল ট্রেডিশন সেটাকে রিস্টাবলিশ করি। সো দিস প্রজেক্টটা এত
এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পেছনে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে দিস ইজ আ ভেরি ওয়েল থট প্রসেস ইন টার্মস অফ এটা অনেক ওয়েস্টের সবগুলো দিক নিয়ে চিন্তা করে এবং ফাইন একটা কমপ্লিট সলিউশন দেয় যেটা শহরের সাথে খাপ খাইয়ে যাবে এবং আমার মানুষের যে প্রবলেমসগুলো আছে, ইস্যুসগুলো আছে সেগুলাকে সলভ করবে। সো গ্লোবাল আন্ডার গ্র্যাজুয়েটসের সাবমিশন প্রসেস নিয়ে বলতে চাই, অনেক ইন্টারন্যাশনাল কম্পিটিশন আমরা দেখতে পারি যে হচ্ছে খুব মোটা অঙ্কের রেজিস্ট্রেশন ফি দরকার হয় কিংবা প্রসেসটা খুবই অ্যাক্সেসিবল না। বাট আইড লাইক টু অ্যাড দিস prestigious platform is completely free and anyone can apply and submit their final year project. এটার বিস্তারিত সাবমিশন রিকোয়ারমেন্টস এটার ওয়েবসাইটে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমরা যে কেউ এটা সাবমিট করতে পারি। আর্কিটেকচার এন্ড ডিজাইন ক্যাটাগরিতে যারা সাবমিট করতে চায় তারা তাদের প্রজেক্টটিকে 10টি ইমেজ কিংবা স্লাইডে এবং 300 থেকে 1500 ওয়ার্ডের একটি রাইট আপের মাধ্যমে গুছিয়ে সাবমিট করে ফেলবো। সো সবাইকে বলতে চাই সেটা হচ্ছে যে দ্য হোল প্রসেস কোনো কিছুই আসলে আমার রাতারাতি হয়ে যায় না। ইউ হ্যাভ টু প্রত্যেকটা সফল স্টোরির পিছনে বেশ হার্ড ওয়ার্কের অনেকগুলো বছর থাকে। সো ইফ ইউ বিলিভ ইন সামথিং, কিপ ওয়ার্কিং অ্যান্ড ওয়ার্কিং অন ইট। ডোন্ট লেট এনিওয়ান ডিসকারেজ ইউ ইফ ইউ লাভ ডুইং সামথিং, অ্যান্ড কোনো না কোনো দিন তুমি এটার একটা ভালো ফল পাবে। And finally, I would like to thank Almighty and my parents and my supervisors who guided me throughout. Thank you.